আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আলুর পুর তৈরি করা ঝামেলা ছাড়া বা বেসন গুলাগুলি ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপি যদি একবার বানিয়ে খাও, দেখবে একেবারে চপ সিঙ্গাড়া খাওয়া একেবারেই ভুলে যাবে। তাই বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। এই রেসিপি উপরটা এতটাই ক্রিস্পি আর ভিতরটা এতটাই সফট, না বানালে বুঝতে পারবে না। এটা 10টায় জলখাবারে বা সন্ধে চায়ের সাথে একেবারে জমে যাবে। তাই এই রেসিপি বানাবার জন্য আমি এখানে কয়েকটি আলু খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। তোমরা চাইলে গ্লাসের সাহায্যেও আলুটাকে ম্যাশ করে নিতে পারো। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। মাত্র হাতে গোনা 10 মিনিটই এই রেসিপি রেডি হয়ে যাবে। ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেব একে একে সব উপকরণগুলো। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, আর নিয়েছি চিলি ফ্লেক্স। এখানে আমি 2 চামচের মতো চিলি ফ্লেক্স নিয়েছি। তোমরা যদি চাও ঝালের পরিমাণটা আরও একটু বেশি করে খাবে, তাহলে আরও একটু বেশি নিয়ে নিতে পারো। আর নিয়েছি আমি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন, তোমরা যদি দেখতে চাও। ভাজা মশলাটা আমি এখানে ধনে, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা হালকা একটু টেলে নিয়েছি, দিয়ে মিক্সিং জারে আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। একেবারে মিহি করে ভাঙলে হবে না, আধ ভাঙা করে ভেঙে নিতে হবে। এই মশলাটা যে কোনো তরকারিতে বা যে কোনো স্ন্যাক্সে দিতে পারো। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর অতি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। যদি দেখো যে কর্নফ্লাওয়ার বাড়িতে নেই, সেই ক্ষেত্রে দিয়ে দিতে হবে 2 চামচ ময়দা। এরপরে আমি এখানে নিয়েছি 3 চামচের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচানো। তোমরা এখানে চাইলে কারি পাতাও দিতে পারো। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে। ওভেনের মধ্যে আমি তেলটা বসিয়ে দিয়েছি হালকা গরম হতে। এরপরে অল্প অল্প করে পুর নিয়ে চপের আকারে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এটা লাড্ডু করেও শেপ দিয়ে নিতে পারো। আর যখন বন্ধুরা শেপটা দেবে, তখন আলুটাকে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে। দিয়ে 2 হাতে করে ভালো করে গোল শেপ দিয়ে নিতে হবে, কোনো রকম ছিদ্র যাতে না থাকে। ছিদ্র থাকলে আলুর পুরের ভেতরে তেল ঢুকে গেলে
ছেড়ে যাবার ভয় থাকবে, তাই ভালো করে শেপটা দিয়ে নিতে হবে। আমি কেমনভাবে দিচ্ছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। ঠিক এইভাবে রেডি করে নিতে হবে রেসিপিটা। তোমাদেরকে আমি আরও একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই আমি একইভাবেই রেডি করে নেব। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, যে যদি কোনো ভিডিওতে আমার বলতে অসুবিধা হয় বা দেখাতেও অসুবিধা হয়, সেটা একটু মানি গুছিয়ে দিলেই খুব ভালো লাগবে। আমি করছি বলে আজে বাজে কথাগুলো বলাটা সেটা তো খুবই খারাপ লাগে না। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, যে খারাপ দিকটা তুলে ধরো না, তাহলে মনের ভিতরটা অনেকটা ভয় ধরে যায়, এগোতে পারা যায় না। তাই একটু উৎসাহ দিলে খুব ভালো লাগবে। আর একটা আপু আমাকে বলেছে যে পরোটায় নুন দেওয়া হয়েছে না চিনি না অন্য কিছু না ঘি। পরোটাতে আমি ওটা কর্নফ্লাওয়ারের সাথে তেল মিশিয়ে নিয়েছি, দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। আপু, এটা আমার খুব ভালো লেগেছে। আমাকে বলা হয়েছে, জানতে চেয়েছে, আমি কমেন্টে জানিয়েও দিয়েছি আপুকে। আর একটা ভাই আমাকে বলেছে যে ভয়েসটা করা হচ্ছে না, তাই ভাই কিছু মনে করো না, আমি মোবাইলেই ভিডিও করি আর মোবাইলেই ভয়েস করি, আমার কোনো মাইক্রোফোন নেই, তাই একটু অসুবিধা হলে একটু মানি গুছিয়ে নিও। তোমরা তো আমার ভাইয়ের মতো, সেই জন্যে তোমাদের কাছে আমি একটু অনুরোধ করলাম। আমাকে একটু উৎসাহ দিলে আমার খুব ভালো লাগবে। তাই সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।